আপনি কি জানেন বৃন্দাবনে তেঁতুল গাছে আজও কেন তেঁতুল পাকে না? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে শ্রীমতী রাধারানীর এক গভীর অভিশাপ ও আশীর্বাদ। বৃন্দাবনের এক স্থানের নাম ইমলিতলা, যেখানে আজও সেই অলৌকিক ঘটনার স্মৃতি জীবন্ত। একদিন শ্রীমতী রাধারানী অপরূপ সাজে সেজেছিলেন। প্রাণনাথ শ্রীকৃষ্ণের দর্শনে যাচ্ছিলেন তিনি। কিন্তু পথে এই ইমলি গাছের নিচে এসে একটি পাকা তেঁতুলে হঠাৎ তার পা পিছলে যায়। রাধারানী মাটিতে পড়ে যান। তার অলংকার সাজসজ্জা সব এলোমেলো হয়ে যায় আর শরীরে লাগে আঘাত। দুঃখে ব্যথায় অভিমানী রাধারানী কেঁদে উঠলেন, আজ আমি আমার প্রিয় কৃষ্ণের দর্শন থেকে আমি বঞ্চিত হলাম, আর তার এই কারণ হচ্ছে এই তেঁতুল গাছ। তখন রাধারানী ক্রোধে ও বেদনায় গাছটিকে অভিশাপ দিলেন, আজ থেকে বৃন্দাবনে তেঁতুল গাছে ফল ধরবে, কিন্তু সেই ফল কখনো পাকবে না। যেমন আমার আশা অপূর্ণ রইল, তেমনই তোর ফল চিরকাল অপূর্ণ থাকবে। কিন্তু দেবী তো মমতাময়ী, অভিশাপের সঙ্গেই দিলেন আশীর্বাদও। তবুও তোর কাঁচা ফল হবে পৃথিবীর সবচেয়ে মিষ্টি, যেন প্রেমের প্রতীক হয়ে থাকে। সেই থেকে আজও বৃন্দাবনের ইন্দ্রিতলার তেঁতুল গাছ ফল ধরে, কিন্তু কোনোদিন ফল পাকে না। গাছটি যেন আজও রাধার ব্যথা আর কৃষ্ণপ্রেমের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে নীরবে। যদি আপনি রাধাকৃষ্ণের ভক্ত হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।